আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব বিনেন্স থেকে কিভাবে ইউএসডিটি কিনবেন P2P মাধ্যমে। এখানে আপনার বিকাশ, নগদ, রকেট, তারপরে উপায়, ব্যাংক অনেকগুলো পেমেন্ট মেথডের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইউএসডিটি কিনতে পারবেন। কোনো রকম প্রতারণার শিকার হওয়ার সুযোগ কিন্তু বিনেন্সে নাই। এখানে আপনারা কোনো রকম স্ক্যামের শিকার হবেন না। জাস্ট আপনি নিজের ইউএসডিটি নিজেই কিনবেন, আপনি বিনেন্স থেকে কিনবেন, আপনি সেফলি কিনতে পারবেন। তো কীভাবে বিনেন্স থেকে আপনারা ইউএসডিটি কিনবেন সেটি আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আপনি যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে কিন্তু ইম্পর্টেন্ট কোনো বিষয় মিস করে যাবেন, আপনি কিন্তু এখান থেকে কিনতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই এখানে একটা লেনদেনের বিষয় আছে, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো বিনেন্স থেকে ইউএসডিটি কিনতে হলে আপনাকে কিন্তু অবশ্যই একটি ভেরিফাইড বিনেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনার যদি বিনেন্স অ্যাকাউন্ট না থাকে আপনি ইউটিউবে সার্চ দিবেন হাউ টু ক্রিয়েট ভেরিফাইড বিনেন্স অ্যাকাউন্ট। আপনি অসংখ্য পরিমাণে ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে একটি ভিডিও দেখে আপনি ভেরিফাইড বিনেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড। তো আমি এখানে যদি আমার প্রোফাইলের পরে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবো যে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড। আপনার এখানে যখন ভেরিফাইড লেখা থাকবে তখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকবে। আর অবশ্যই আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হতে হবে, তা না হলে কিন্তু আপনি বিনেন্স থেকে লেনদেন করতে পারবেন না। আর একটা বিষয় খেয়াল করবেন, এখান থেকে আপনারা যখন বিনেন্স অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করবেন এখান থেকে বিনেন্স প্রো এটা অন করে দিবেন। ঠিক আছে, এখানে কিন্তু ক্লাসিক মোড থাকতে পারে, আপনি এটা বিনেন্স প্রো এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি জাস্ট আপনার হোম পেজে চলে আসবেন। হোম পেজ থেকে আপনি এখানে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন P2P, জাস্ট P2P-তে ক্লিক করবেন। এখানে P2P-তে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাডগুলো দেখতে পাবেন, যেসব সেলার এখানে সেল করছে, বাই করছে, সেই অ্যাডগুলো কিন্তু এখানে দেখা যাবে। তো এখানে প্রথমে যে আছে বাই, তো আপনি বাই করার জন্য এখানে বাইতে সিলেক্ট করা থাকবে। তো আর এখানে যদি আপনি সেল করতে চান তাহলে সেলে ক্লিক করতে হবে। কীভাবে সেল করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে এখান থেকে আপনারা কিনবেন, বাই করবেন। তো বাই করার জন্য এখানে জাস্ট বাইতে ক্লিক করা থাকবে। তারপর এখান থেকে আপনি যে সকল সেলার এখানে সেল করতেছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো আপনি এখান থেকে বাই করতে পারবেন। তো আপনার প্রথমে আপনি এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে নেবেন, আপনি কোন পেমেন্ট মেথড দিয়ে এখান থেকে কিনতে চাচ্ছেন। তো তার জন্য এখানে আপনি পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি বিকাশ, ব্যাংক ট্রান্সফার, নগদ, রকেট আপনি যেটাতে কিনতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি নগদ দিয়ে কিনবো, নগদে ক্লিক করব। আর সবগুলোর ক্ষেত্রে আপনি সেমভাবে কিনতে পারবেন পেমেন্ট মেথডের ক্ষেত্রে। তো আমি নগদ দিয়ে কিনবো, নগদ সিলেক্ট করে এখানে জাস্ট এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাডগুলো চলে আসছে এখন সেগুলো কিন্তু সব নগদের অ্যাড। এখানে যে অ্যাডগুলো দেখতে পাচ্ছেন এখন সেগুলো নগদ পেমেন্টের অ্যাড কিন্তু চলে আসছে। তারপর এখান থেকে আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করে নিতে পারেন যে আপনি কত অ্যামাউন্টের কিনতে চাচ্ছেন। তার জন্য এখানে যে অ্যামাউন্ট অপশন আছে অ্যামাউন্টে ক্লিক করবেন। অ্যামাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো আমি মিনিমাম 500 টাকা পর্যন্ত যে অ্যাডগুলো আছে সেগুলো এখানে দেখাবে, তার 500 দিয়ে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখানে যে অ্যাডগুলো চলে আসছে সেগুলো 500 থেকে শুরু এবং আপনার যত হাইয়েস্টে দেখতে পাবেন। ঠিক আছে, তো এগুলোর মানে হচ্ছে এখানে দেখেন এই যে সেলার আছে ইনি কিন্তু এখানে 438 থেকে 1500 পর্যন্ত বিক্রি করবে। তারপর এখানে আরেকজন আছে দেখেন 438 থেকে 78,000। তারপর এখানে দেখতে পাবেন আপনার 450 থেকে 2900। আপনার এখানে যেরকম সেলাররা সেল করবে আর আপনি যেরকম কিনতে চান আপনি মিল করে নেবেন। তো আমি এখান থেকে সামান্য কিছু ইউজিটি কিনবো জাস্ট আপনাদের দেখানোর জন্য, টিউটোরিয়াল পারপাস। এখান থেকে আপনারা যত বেশি টাকার ইউজিটি কিনবেন তত কম দামে কিনতে পারবেন। ঠিক আছে, যত কম টাকার কিনবেন আপনার রেটটা একটু বেশি পড়বে। তো দেখেন এখানে সবার প্রথম আছে 438 থেকে আপনার 1500 টাকা। ঠিক আছে, সর্বনিম্ন আমি এখানে চার্জ দিয়ে নিয়েছি 500 টাকা, তার জন্য ছোট যে অ্যামাউন্টের অ্যাডগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো যার কাছ থেকে কিনবেন তার কম্পিটিশন রেট দেখবেন। দেখেন এনার আছে যে আয়মান আছে, আয়মান 44, এনার কম্পিটিশন রেট আছে কিন্তু 100%। তারপর এখানে দেখেন আরেকজন আছে, এনার কিন্তু কম্পিটিশন রেট আছে 93%। তো আপনারা চেষ্টা করবেন যার কম্পিটিশন রেট 95%-এর উপরে আছে তার কাছ থেকে নেওয়ার জন্য। এবং এখানে ট্রেড সংখ্যাটা দেখবেন। তো দেখেন ইনি 12টা ট্রেড করছে। তারপর এখানে নিচের দিকে যদি আপনি আসেন এখানে আরও অনেক সেলার আছে। দেখেন এখানে কম্পিটিশন রেট আছে 100%, ট্রেড করছে 54টা। এনার কাছ থেকে নিতে পারেন, এনারা ভালো সেলার। জাস্ট আমি এখান থেকে অল্প কিছু নিব, সবার উপর থেকে নিব। দেখেন আপনি নিচের থেকে যদি নেন আপনি যত নিচে যাবেন তত কিন্তু রেটটা আপনার বেশি পড়বে। দেখেন সবার উপর রেট এখানে আছে 113 টাকা 60 পয়সা। তারপরে এখান থেকে 13 টাকা 74 পয়সা। তারপরে এদিকে যদি আর নিচে আসেন তারপরে দেখতে পারবেন 113 টাকা 75 পয়সা। তো আপনি যত উপর থেকে কিনতে পারবেন তত কম দামে কিনতে পারবেন। তো আমি সবার উপরে এটা নিব। তো এখান থেকে দেখেন এনার রেটও কম আছে এবং এনার কম্পিটিশন রেটটাও ভালো। তো আমি এনার কাছ থেকে নিচ্ছি। তো এনার কাছ থেকে নেওয়ার জন্য আমি কী করবো, জাস্ট এখানে এই যে বাই নাও যে অপশনটা আছে, এই যে বাই নাওতে ক্লিক করব। তো এখানে আসার পরে আপনি এখান থেকে দেখে নেবেন, এনার টার্মসটা পড়ে নেবেন। তো এখানে টার্মসে কী বলা হয়েছে দেখেন,
এখানে টার্মসে কিন্তু এখানে বলা হয়েছে যে আসসালামু আলাইকুম দিছে এবং থার্ড পার্টি পেমেন্ট কিন্তু নট অ্যালাউড, ঠিক আছে। আপনি কোনো রকম থার্ড পার্টি পেমেন্ট করতে পারবেন না। আর বিনান্সে কখনোই আপনারা থার্ড পার্টি কোনো পেমেন্ট করবেন না। যে অনেকেই আছে আপনারা দোকান থেকে পেমেন্ট করেন বা অন্য নাম্বার দিয়ে অন্যজনের নাম্বার দিয়ে পেমেন্ট করেন, এগুলো করবেন না। অবশ্যই নিজের নাম্বার থেকে আপনারা টাকাটা পাঠাবেন হবে। তারপর এখান থেকে আপনি কত টাকার কিনবেন সেটা এখানে লিখে দিবেন। এখানে দেখবেন যে এই বাই ফ্ল্যাট, এখানে আপনি এই অ্যামাউন্টের এখানে অ্যামাউন্টের এখানে আপনার অ্যামাউন্টটা লিখে দিবেন। তো আমি এখানে সর্বনিম্ন উনি সেল করতেছে 438 টাকা, আমি জাস্ট এখানে 438 দিয়ে দিলাম। 438 দিয়ে দিলাম। আপনি যত টাকা নেবেন সেটা এখানে আপনি দিয়ে দিবেন। তো 438 টাকা দিয়ে জাস্ট আমি এখান থেকে কী করবো, এই যে বাই উইথ জিরো ফি, ঠিক আছে, বাই উইথ জিরো ফি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাকে অ্যাডের ভিতরে কিন্তু নিয়ে যাবে। তো দেখেন আমার একটা কিন্তু এখন প্লেস হয়ে গিয়েছে, এখানে একটা প্লেস হয়ে গেছে। এখন যেটা আমাকে করতে হবে, তার নাম্বারে টাকা পাঠাতে হবে। তার জন্য এখানে আপনি এখানে দেখেন এখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্স এখানে ক্লিক করবেন আগে। তো এখানে কি বলছে সেটা আগে পড়ে নেবেন আপনি। এখানে বলছে আসসালামু আলাইকুম এবং পেমেন্ট করার পরে অবশ্যই আপনাকে পেমেন্ট নাম্বার এবং স্ক্রিনশট দিতে হবে। থার্ড পার্টি সাবধান, আমি প্রত্যেকটা অর্ডার কল করে ভেরিফাই করে রিলিজ দিই। তার মানে আপনাকে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারে কিন্তু আপনাকে ফোন করে ভেরিফাই করে তারপর রিলিজ করবে, ঠিক আছে। তারপরে ওয়ার্নিং দিছে, রেফারেন্সে কোনো টিপতো এগুলো কিছু লিখবেন না, এটা অবশ্যই কখনো আপনারা লিখবেন না। তো দেখেন আমি এখানে জাস্ট আপনাকে হাই লিখে দিলাম। হাই লিখে দেওয়ার পরে দেখে উনি কোনো অ্যান্সার দেয় কিনা। তো উনি যদি কোনো অ্যান্সার না দেয়, উনি অ্যান্সার দেওয়ার পরে আমরা টাকাটা পাঠাবো। ঠিক আছে, তো উপর থেকে একটা নোটিফিকেশন কিন্তু আমাদের বিনান্সের আসছে। তো এটা আমরা দেখি, দেখার পর আমরা এই দেখেন পিটিপি চ্যাট মেসেজ, এখানে আমাদের ক্লিক করলে দেখবো আমাদের তিনি কিন্তু রিপ্লাই দিয়েছে হাই। তো আমি এখানে লিখে দিলাম টাকা সেন্ড করলাম। তো আমি এখানে লিখে দিলাম টাকা সেন্ড করলাম, লিখে দিলাম। তারপরে দিয়ে দেওয়ার পরে এখান থেকে যেটা করব, এই যে মেক পেমেন্টে ক্লিক করবেন এখান থেকে। তো এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন ওনার কিন্তু এখানে নগদ ওয়ালেট নাম্বার দেওয়া আছে এবং সবসময়ের জন্য আপনারা খেয়াল করবেন ওনার ওয়ালেটে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে টাকা পাঠাবেন। উনি ইনবক্সে কোনো নাম্বার দিলে সে নাম্বারটা মিলিয়ে নেবেন যে ওনার ওয়ালেট নাম্বারের সাথে মিল আছে কিনা, ঠিক আছে। যদি মিল না থাকে আপনি তাকে বলবেন যে ভাই আপনার ওয়ালেট নাম্বার সাথে মিল নাই, আপনার যে নাম্বার ওয়ালেটে দেওয়া আছে সেই নাম্বারটি দিন। সবসময়ের জন্য খেয়াল করবেন ওনার ওয়ালেটে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে টাকা পাঠাবেন, তাহলে আপনি কখনোই প্রতারিত হবেন না। তারপরে এখানে দেখতে পাচ্ছি উনি নগদ ওয়ালেট নাম্বার লিখছে, কিন্তু এজেন্ট নাম্বার না এটা পার্সোনাল নাম্বার সেটা কিন্তু এখানে লেখেনি। তো তার জন্য ওনাকে আমি আবার একটু চ্যাট বক্সে যাই, এখানে গিয়ে আমি এই চ্যাটে ক্লিক করে ওনাকে আবার আস্ক করি কত টাকা পাঠাতে হবে, যে কত টাকা এবং আপনার এটাকে কত টাকা, এবং লিখলাম যে এটা কি পার্সোনাল না এজেন্ট। পার্সোনাল এজেন্ট লিখে দিলাম, ঠিক আছে। তার মানে ওনাকে চার্জ দিতে হবে। আপনার ওনার যদি পার্সোনাল নাম্বার হয় তাহলে আপনাকে নগদের যে ক্যাশ আউট চার্জটা থাকে আপনার 1.5% সেটা ওনাকে দিতে হবে। তা যদি এজেন্ট নাম্বার হয় আপনি ক্যাশ আউট করে দিবেন, কোনো রকম চার্জ আপনাকে দিতে হবে না। তা উনি বলতেছে হিসাব করে দেন পার্সোনাল, তো আমি জাস্ট হিসাব করে দিই। এখান থেকে যদি আমি একটু ব্যাক করে এখান থেকে এই যে ওয়ালেটে চলে আসলাম, ওয়ালেট নাম্বারটা এখান থেকে কপি করে নিব। জাস্ট কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো এখান থেকে আমি সেন্ড মানি করে দিচ্ছি টোটাল টাকাটা, যে টাকাটা 1.5% সহ হলো সেটা। তো দেখেন এখানে রেফারেন্সে কিন্তু অবশ্যই আপনার এখানে দিবেন, আপনার নামটা দিবেন, ঠিক আছে। কোনো রকম টিপ্তো ইউজিটি এগুলো কিছু লিখবেন না, ঠিক আছে। তারপর এখান থেকে আমি যেখানে 454 টাকা দিলাম টোটাল চার্জ সহ, তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে টাকাটা সেন্ড মানি করে দিচ্ছি। তো আমাদের টাকাটা সেন্ড মানি করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা স্ক্রিনশট এখান থেকে দিব, স্ক্রিনশটটা নিয়ে এবং আপনার নগদের যে লাস্ট নাম্বার সেটা তাকে বলতে হবে। তখন আমরা আপাতত কী করবো, টাকাটা সেন্ড করার সাথে সাথে আমরা বিনান্সে চলে আসবো এবং এখান থেকে ট্রান্সফার নোটিফাই সেলার এখানে ক্লিক করব, টাকাটা এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। টাকাটা আপনি পাঠানোর সাথে সাথে ওখানে এসে ক্লিক করবেন, ক্লিক করে ওখানে আপনি ট্রান্সফারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনি চ্যাট বক্সে যাবেন, এখানে লিখবেন লাস্ট নাম্বার হচ্ছে হলো এখান থেকে আমার হচ্ছে নাম্বারটা হচ্ছে 2626 লাস্ট নাম্বার দিলাম এবং স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্ক্রিনশটটা এখানে আপনারা কী করবেন, স্ক্রিনশট দেওয়ার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে প্লাস আইকন আছে এই সাইডে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অ্যালবামে ক্লিক করে আপনার স্ক্রিনশটটা আপনি আপনার গ্যালারি থেকে দেখিয়ে দেবেন। তো আমার স্ক্রিনশটটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার স্ক্রিনশটটা এখান থেকে দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে জাস্ট আমি এখানে কী করব, দেখিয়ে দিয়ে এখানে জাস্ট উপরে কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এটা কিন্তু এখানে চলে যাবে, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করবেন, দেখেন এটা কিন্তু চলে আসছে চ্যাট বক্সে, ঠিক আছে স্ক্রিনশটটা। তো স্ক্রিনশটটা চলে যাবে, একটু ওয়েট করবেন, দেখেন স্ক্রিনশটটা চলে গেছে এবং আমরা এখন ওয়েট করবো তার রিলিজ করা পর্যন্ত। তো আমরা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, লাস্ট নাম্বার দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে যদি একটু ব্যাক করে আমরা যদি এখানে চলে আসি তো দেখতে পারবো আমাদের এটা কিন্তু এখন এখানে টাইম উঠতেছে, দেখেন ওই 17 মিনিট 51 সেকেন্ড। এই টাইমের ভিতরে উনি কনফার্ম করে দিবে যে আপনার ইউডিটা রিলিজ করে দিবে আর কি। রিলিজ করে দিলে আপনার বিনান্স অ্যাকাউন্টে ইউজিটি চলে আসবে, ঠিক আছে। তো অবশ্যই আমরা এখানে ওয়েট করব। এখানে ওই যে উপরে চ্যাট বক্সটা আছে না, চ্যাট বক্সে আপনি ক্লিক করে এখান থেকে সে কী বলতেছে সেগুলো আপনি অ্যান্সার দিবেন, ঠিক আছে। তো দেখেন এখানে সে কী বলছে, আমরা কিন্তু এখানে এসএস চাচ্ছে, এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি।
কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে স্ক্রিনশট যাইতে একটু লেট হচ্ছে, তার কারণে হয়তো বা রিলিজ করতে লেট হচ্ছে। আমরা এই চ্যাট বক্সেই ওয়েট করি। তো দেখেন ইউজিটি কিন্তু রিলিজ করে দিয়েছে 3.85 ইউজিটি। আমরা 438 টাকা আপনার ছিল এবং আপনার সহ 453 টাকার মতো মনে হয়, 54 টাকার মতো মনে হয় আমাদের লাগলো। তো এটা কিন্তু আমাদের রিলিজ করে দিয়েছে এবং আপনি তাকে চাইলে একটা পজিটিভ ফিডব্যাক দিতে পারেন। জাস্ট পজিটিভে এখানে আমি ক্লিক করে এখানে লিভ কমেন্টে ক্লিক করে দিলাম, তার কিন্তু রিভিউ হয়ে গেল। ঠিক আছে, তারপর এখান থেকে ব্যাক করে যদি আমরা এখন এনাকে কিছু আর বলার দরকার নেই, জাস্ট এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে আমরা এখানে দেখতে পারতেছি এবং আমরা এখান থেকে আমাদের ওয়ালেটে চলে যাব। এখান থেকে ব্যাক করে আমাদের ওয়ালেটে চলে আসবো। এখান থেকে আমরা টোটালি ব্যাক করে চলে যাব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইউজিটি এখানে নাই। তো আমরা কী করবো, পেজটাকে একটু রিফ্রেশ করবো। পেজটাকে রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো যে আমাদের ইউজিটি কিন্তু চলে আসছে। দেখেন আমাদের 3.89 ইউজিটি আমাদের ব্যালেন্সে হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা কিন্তু বিনেস থেকে খুব সহজেই ইউজিটি কিনতে পারেন। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা বিনেস থেকে ইউজিটি সেল করবেন। ঠিক আছে, আর এক ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আজকের ভিডিওতে আমি সেল করাটা দেখাবো না। নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ইউজিটি সেল করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে, আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা, আপনারা কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো এবং সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।